ভণ্ডামি এবং প্রতারণামূলক যে বক্তব্যগুলো দিচ্ছেন সেগুলো প্রত্যাহার করে সুস্পষ্ট ভাষায় ঘোষণা করেন যে আপনারা আওয়ামী লীগ নিষিদ্ধ চান। দর্শক, এই মুহূর্তে যুক্ত আছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশ থেকে। এই রাজু ভাস্কর্যের পাদদেশ থেকেই সেই জুলাই আগস্ট মাস থেকেই বিভিন্ন কর্মসূচি ঘোষিত হয়ে আসছে। আজ এখান থেকে কিন্তু নতুন একটি প্ল্যাটফর্মের জন্ম নিল এবং সেই প্ল্যাটফর্মের দাবি তারা আওয়ামী লীগে নিষিদ্ধ চান। কি বলছেন সেই প্ল্যাটফর্মের নেতাকর্মীরা এবং তাদের সেই প্ল্যাটফর্মের মূল লক্ষ্য বা উদ্দেশ্য কি, কতদিন থাকবে সেই প্ল্যাটফর্ম, জেনে নিব সেই নেতাকর্মীদের কাছ থেকেই। দেখেন, এটা নতুন কোনো দল নয়, এটা একটা প্ল্যাটফর্ম, যে প্ল্যাটফর্মের মাধ্যমে আন্দোলন করে আমরা খুনি গণহত্যার দায় আওয়ামী লীগকে নিষিদ্ধ করবো। এটা আছে আমাদের একটা প্ল্যাটফর্ম, এটা কোনো দল নয়, এটা একটা আন্দোলনের প্ল্যাটফর্ম, এটা কোনো দল নয়। এবং আমাদের কথা হচ্ছে, আমাদের এই আন্দোলন সফল হওয়ার পরে যখন এই আওয়ামী লীগ নিষিদ্ধ হয়ে যাবে, আমাদের এই যে প্ল্যাটফর্ম, এই প্ল্যাটফর্ম অটোমেটিক বিলুপ্ত হয়ে যাবে। এটা কোনো স্থায়ী প্ল্যাটফর্ম নয় না, এটা হচ্ছে আমরা আগামীকাল কর্মসূচি পালন করবো। কর্মসূচি পালন করার পরে এই রাজপথ থেকে ঘোষণা দিব আমাদের পরবর্তী কর্মসূচি কী হবে। ভণ্ডামি এবং প্রতারণামূলক যে বক্তব্যগুলো দিচ্ছেন সেগুলো প্রত্যাহার করে সুস্পষ্ট ভাষায় ঘোষণা করেন যে আপনারা আওয়ামী লীগ নিষিদ্ধ চান। যে এই ধরনের বক্তব্য চলে যায়, নামে চলবে না, অন্য নামে আসতে অসুবিধা নাই, অন্য নামে আসতে পারে, বা নিষিদ্ধ সিদ্ধান্ত জনগণ দিয়ে দিয়েছে বা দিবে, আপনারা কি করছেন? আপনাদের সিদ্ধান্ত কি? আপনারা কি জনগণের বাইরে নাকি? আপনাদের স্পষ্ট ঘোষণা দিতে হবে যে আপনারা আওয়ামী লীগ নিষিদ্ধ চান। নইলে আমরা মনে করব যে আপনারা ভিনদেশি প্রভুদের এজেন্ডা বাস্তবায়ন করার জন্য আপনারা এই ধরনের ধানাই পানাইমূলক বক্তব্য দিচ্ছেন। আমরা বারবার করে স্পষ্ট ভাষায় বলছি, 5 আগস্টের পর থেকে আমরা বলছি আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে। এতদিনে জুলাই অভ্যুত্থানে যারা নেতৃত্ব দিয়েছে, সরকারেও ছিল, তারা আওয়ামী লীগ নিষিদ্ধ করার ব্যাপারে কোনো পদক্ষেপ গ্রহণ করেছে? 7 মাস পরে এসে কেন আমাদেরকে কেন আসতে হইলো? সুতরাং আমরা প্রত্যেকের গতিবিধিকে আমরা সন্দেহের চোখে দেখি। আমরা আজকে সেই জন্য এখানে যারা আমাদের ডাকেও আন্দোলনে উপস্থিত হয়েছেন তাদেরকে আমরা সাথে নিয়ে আমাদের নতুন একটি প্ল্যাটফর্মের ঘোষণা দিয়েছি, সেটি হচ্ছে গণহত্যাকারী আওয়ামী লীগ নিষিদ্ধকরণ মঞ্চ। এই নামটা আমরা কেন দিছি? আমরা দেখেছি যে বিভিন্ন নামে যখনই প্ল্যাটফর্ম হয়েছে, 18 কোটা আন্দোলন হোক, 24-এর আন্দোলনে হোক, একটা প্ল্যাটফর্ম গড়ে উঠেছে। আন্দোলন সফল হওয়ার পরে সেই আন্দোলনের প্ল্যাটফর্ম, বিভিন্ন ধরনের প্ল্যাটফর্মের নেতৃবৃন্দ চাঁদাবাজি, টেন্ডারবাজি, দুর্নীতি, তারপর হচ্ছে নিয়োগ বাণিজ্য ইত্যাদিতে যুক্ত হয়েছে। তো এই কারণে আমরা কোনো স্পেসিফিক নাম না, আমরা সরাসরি নাম ঘোষণা করেছি যে গণহত্যাকারী আওয়ামী লীগ নিষিদ্ধকরণ আন্দোলন, নিষিদ্ধকরণ মঞ্চ। মানে এই আন্দোলনটা সফল হওয়ার সাথে সাথে এই প্ল্যাটফর্ম শেষ। সুতরাং এই প্ল্যাটফর্ম ব্যবহার করে আর কারো কি অপরাজনীতি করার কোনো সুযোগ থাকবে না। জুলাই অভ্যুত্থানে ছাত্র সমাজ একবার স্পষ্ট ঘোষণা দিয়ে দিছে, আওয়ামী লীগ নিষিদ্ধ করা ছাড়া আমরা একটু ঘুরে ফিরে যাবো না। এবং নামে বেনামে, গোপনে ওপনে, কোনোভাবে কোনো ব্যানারে আওয়ামী লীগ বাংলাদেশের মাটিতে কোনো ধরনের কার্যক্রম রাজনীতি চালাইতে পারবে না।